আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 15 নম্বর স্কুল রয়েছে রামপুরহাট JL বিদ্যাভবন 141 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে প্রশ্ন কি বলছে দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। 0.01 এর 1% এর মান কত? 0.0 এর 1% মানে 0.0 × 1/100। এই দেখো 0 দশমিক তোলার জন্য 100 বসেছে আর একটা 100 ছিল, তো 1/10,000 মানে হচ্ছে 0.000 তিনটে শূন্য 1। এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন আছে পরেরটা দেখো, বলছে যে 50 লিটারের 30% এর মান কত? 50 লিটারের 30% মানে 50 × 30/100, দুটো শূন্য কেটে গেল, এই শূন্য এটা কেটে গেল, 3 × 5 = 15, উত্তর হয় 15 লিটার। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে? বলছে ax² + bx + c রাশিটির x² সহগ। x² মানে x² সঙ্গে পাশে কি আছে দেখে নাও। x² এর পাশে কি আছে? a আছে, তাহলে ওখানে কি হবে? a। x এর সহগ মানে x এর সহগ কি আছে পাশে? b। আর সহগ বর্জিত কি একা পড়ে আছে? এটা হচ্ছে c। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, প্রদত্ত চিত্রে ab সমান্তরাল cd এবং বলছি ef ভেদক x এর মান কত? এখানে দেখো এটা নির্ণয় করতে হবে। দেখো প্রথমে কি করলাম, দেখো ছবিটা এঁকে নিয়েছি, এটা 60 ডিগ্রি বলে দেওয়া আছে, আর এটা কোনটা বের করতে হবে। তো কোন EGB বলছে, EGB এই কোনটা কথা বলছে, এটা GDB GHD, এটা এই দুটো হচ্ছে কি অনুরূপ কোণ, তাহলে এটাও 60 ডিগ্রি হবে দুটো, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলো। এবারে আবার জানি কি AGB, কোণ AGB মানে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ 1 সরল কোণ। তাহলে কি লিখবো? AGE আর EGB এই দুটো হচ্ছে কত? 180। তাহলে আমাদের যে এটা হচ্ছে x মানে AGE এর জায়গায় x বসালাম, আর 180 মাইনাস এটা কত বেরোলো? EGB এটা হচ্ছে কত? 60 ডিগ্রি, তাহলে 180 - 60 মানে 120। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন, প্রদত্ত চিত্রে POT এর মান কত? এইখানে চিত্রটা যে রয়েছে এটা কথা বলছে, POT এর মান কত? ছবিটা এঁকে নিয়েছি। প্রথমে দেখো কোণ ROQ সমান হচ্ছে POS, ROQ আর POS সমান, কারণ হচ্ছে বিপরীত কোণ পরস্পর, আর POS বলেছে 60 ডিগ্রি, POS হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, POS হচ্ছে 60 ডিগ্রি বলা আছে, ROS 60 ডিগ্রি আছে, তার মানে POS 60 ডিগ্রি হবে। দুটি 60 ডিগ্রি দেওয়া আছে, একটা দেওয়া আছে মানে একটা পেলাম। আবার POS মানে কি? কোণ জানি আমরা POT আর TOS এটা, তাহলে এখানে 60 ডিগ্রি বসাবো, আর এখানে POT আর এটা 20 ডিগ্রি, তাহলে কত হবে? POT মানে হচ্ছে 60 - 20 মানে 40 ডিগ্রি উত্তর। আশা করি বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন, দুই জায়গায় একটা বলছে যে x + y হোল স্কয়ার মাইনাস 5x + y - 6। এখান থেকে দেখো আমরা কি ধরলাম? x + y মানে a ধরলাম, a² - 5a - 6। দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত? 6, আর বিয়োগফল হচ্ছে 5। সংখ্যা দুটো কি কি? 5 আর 1, 5 × 1 = 5, আর 5 থেকে 6 × 1 = 6, আর 6 থেকে 1 বাদ দিলে 5 হয়। তাহলে a² মাইনাস ব্র্যাকেটে 6 - 1a - 6, তাহলে a² গুণ করবো, a² - 6a আর মাইনাস আছে প্লাস a - 6। এখান থেকে কমন গেলে a - 6, এখানে প্লাস 1 কমন নিলে a - 6, তাহলে এখান থেকে a - 6 কমন গেল, আর এখান থেকে পড়ে থাকবে কি? এটা a আর +1, তাহলে a +1। তাহলে এই ভ্যালুটা পুট করে দেবো এখানে, a মানে হচ্ছে x + y, x + y - 6 আর x + y +1, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, বলছে x² - a² + 1x + a। এখান থেকে জাস্ট খালি কি করবো আমরা? ভেঙে নিচ্ছি, দেখো এর সঙ্গে এর গুণ করলে ax², আর এখানে প্লাস মাইনাস মাইনাস x আর হচ্ছে +1, তাই এই দুটো থেকে কমন যাবে ax, তাহলে x - a, আর এখান থেকে 1 কমন যাবে, এখানে হবে x - a, তাহলে x - a কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি? ax - 1, এটা হচ্ছে উত্তর। তিনের দাগের একটা বলছে নসিপুর গ্রামের, এটা হচ্ছে স্কুল নাম্বার 6 নম্বর স্কুলের দুই দাগের একটা। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, পরের যে অঙ্কটা আছে এটা অশ্ব ক্ষমতা সম্পন্ন 36,000 লিটার জল 8 ঘন্টা তোলে, এটা হচ্ছে স্কুল নাম্বার 12। স্কুল 12 4 দাগের 3-এরটা। দাগের 3-এরটা। এরপর হচ্ছে দেখো 3 দাগের অঙ্কটা, হচ্ছে হাওড়া স্টেশন থেকে ট্রেন বর্ধমানে যাবে। কড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিমি, কিন্তু মেন লাইনের দূরত্ব 5% বেশি। মেন লাইনের
হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব সমানুপাতের সাহায্যে হিসাব করো। যেহেতু মেন লাইনের ক্ষেত্রে দূরত্ব 5% বেশি, তার কর্ড লাইনের দূরত্ব 100 কিমি হলে মেন লাইনের দূরত্ব কত হবে? 105, 100 + 5, 105 কিমি। কর্ড লাইনের দূরত্ব 100, তাহলে মেন লাইনের দূরত্ব 105, আর কর্ড লাইনের দূরত্ব 85, তাহলে মেন লাইনে কত বের করতে হবে? তাহলে এর সম্পর্কটা কি? সরল সম্পর্ক। তাহলে কি লিখবো? 100:85, আর এটা হচ্ছে কত? এটা সমানুপাত 105:x। তাহলে গুণ করবো, দেখো কার সঙ্গে কার গুণ হবে। এখান থেকে দেখো এটার সঙ্গে এটার গুণ হবে, আর এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে 100 আর 100x, তাহলে 85 × 105। এখান থেকে গুণ করলে হবে এটা কত? 8925, আর এটা হচ্ছে নিচে 100 আছে, 2 শূন্য মানে 2.89.225 কিমি। এটা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে, দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? হিসাব করে লেখো। দুই প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশানো হবে। ধরি সাধারণ অনুপাত হচ্ছে x। প্রথম প্রকার পিতল আছে 5x একক, আর দ্বিতীয় প্রকার আছে 2x একক। প্রদত্ত প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 8:3, তাই তামার পরিমাণ 8/8+3 × 5x, তার মানে হচ্ছে 5×40/11x। দস্তার পরিমাণ হচ্ছে 3/8+3 × 5x, মানে 3×5=15/11x, 15x/11 একক। আবার দ্বিতীয় প্রকার পিতলে একইভাবে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 15:7, তাহলে তামার পরিমাণ কত? 15/15+7 × 2x, তা কত? 30x/22 একক, আর দস্তার হচ্ছে কত? 7/22 × 2x, মানে হচ্ছে 14x/22। নতুন প্রকার পিতলে তামার পরিমাণ হবে কত? 40x/11 প্লাস 30x/22 একক। 11/22 লসাগু 22 হবে, তাহলে 22 × 80, সরি 2 গুণ হবে 40 × 80, আর x, আর এখানে 30x, মানে হচ্ছে 110x/22, মানে এটা কাটাকুটি করলে 5x। নতুন প্রকার পিতলে দস্তার পরিমাণ হবে কত? 15x/11, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 14x/22 একক। তাহলে এটা লসাগু 22 হবে, তাহলে কত হচ্ছে? 15 × 30x, আর এটা 14x, মানে 44x/22, মানে 2x একক। নতুন প্রকার পিতলে তামা দস্তার অনুপাত কত হবে? 2x, আর 5x × 2x, x কাটলো 5:2, এটাই আনসার।